দৃষ্টিনন্দন অবারিত সবুজের হাতছানি, পাকপাখালির কলরবে মুখরিত চারদিক। যতদূর চোখ যায় ততদূর শুধু সবুজ আর সবুজ। এই সবুজ প্রকৃতির ভাজে ভাজে মিলেছে পাহাড়। প্রাকৃতিক সৌন্দর্যের এমন নয়নাভিরাম দৃশ্য সত্যি মন কাড়ে। এই তো পাহাড়, সবুজ পাহাড়, বৈচিত্র্যময় পাহাড়। পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে কলকল ছলছল করে বয়ে চলা মিষ্টি পানির ঝর্ণা। তাই তো শিল্পী গেয়েছেন, ঝর্ণা 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 রে, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পারা তুই। পাহাড় আল্লাহ তাআলার এক নয়নাভিরাম উপহার। এসব পাহাড়ের দিকে তাকালেই যেন মনে হয় আকাশ ছুঁয়ে যায়। বাতাসে উড়ে আসে শুভ্র মেঘ, পাহাড়ের চূড়া ছুঁয়ে যায় আলতো পরশে। পাহাড়ের নান্দনিক এই পরিবেশ দেশের অন্য যে কোনো পরিবেশের চেয়ে আলাদা। পাহাড়ের প্রাকৃতিক সান্নিধ্যে যেন মানুষকে করে তোলে এক অন্য জগতের বাসিন্দা। পাহাড়ের এ সৌন্দর্য দেখলে মনে হয় এ যেন রূপকথার এক স্বপ্নপুরী। তাই বলা যায় পাহাড় এক রহস্যময় সৌন্দর্যের নাম। আর এই সব সৌন্দর্য শুধুই মানুষের মঙ্গলের জন্য। কেননা পৃথিবীর মূল বিষয়বস্তুই হচ্ছে মানুষ। মানুষ যে ভূমণ্ডলের পৃষ্ঠে বিচরণ করছে তার স্থিতি রক্ষার্থেই আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, আর আমি পাহাড়কে পেরেক রূপে সৃষ্টি করেছি। সূরা নাবা আয়াত ৭। পাহাড়ের রূপের আকর্ষণ পর্যটকদের কাছে ভীষণ প্রিয়। তাই তো দেশ বিদেশ থেকে হাজারো পর্যটক ছুটে আসেন প্রাকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে। আমাদের বাসা হচ্ছে রাজশাহী ডিস্ট্রিক্ট। ভ্রমণে আসছে আমরা ৪৫ জন লোক বাস নিয়ে। এগুলো ভালো লাগলো, আমরা তো জীবনেও এরকম জিনিস দেখিনি। এগুলো তো আমার কাছে ভয়াবহ করে লাগছে। এরকম জায়গা আছে, সবসময় বিশ্বাস করবে না, তো আল্লাহ না দেখে না পর্যন্ত কেউ বিশ্বাস করবে না। খুব ভালো লাগছে। আচ্ছা, বেড়াতে যে এত মজা লাগছে দেখতে, না হেভি মজা, এর চেয়ে মজা আর লাগে না। তুমি কোন জায়গা থেকে এসেছো? এখানে ঘুরতে এসেছো? তোমার কাছে কেমন লাগছে? পাহাড়ে বসবাস করে উপজাতি জনগোষ্ঠী। এদের রয়েছে নিজস্ব রীতিনীতি, পোশাক, ভাষা, সংস্কৃতি, ধর্ম ও নাচ গান। কৃষিকাজের পাশাপাশি অধিকাংশ ক্ষুদ্র নৃতান্ত্রিক জনগোষ্ঠীর তাদের জীবিকা নির্বাহ করে কাপড় বুনে। তাদের রং বেরঙের বাহারি পোশাক সত্যি আকর্ষণীয়। পাহাড়ের সঙ্গে পরিবেশের সম্পর্ক মাছ পানির মতো। পানি ছাড়া যেমনি মাছ বাঁচতে পারে না, তেমনি পাহাড় ছাড়াও পরিবেশ সুস্থ ও নিরাপদ থাকতে পারে না। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের দেশে রয়েছে ছোট বড় অসংখ্য পাহাড়। উঁচু নিচু ঢেউ তোলা এসব সবুজ পাহাড়ের বুক বেয়ে আঁকাবাঁকা মেঠো পথে চলতে কার না ভালো লাগে। আমাদের পাহাড়গুলো দেখতে যেমন সুন্দর, তেমনি তাদের নামগুলো ভারী সুন্দর। আবার নামের সঙ্গে মিশে আছে কোনো না কোনো ইতিহাস। পাহাড়কে বলা হয় অক্সিজেনের ফ্যাক্টরি, কারণ পাহাড় পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করে। বিজ্ঞানের ভাষায় সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে আসতে চাইলে পাহাড় বাধা প্রদান করে। পাহাড়ের লেয়ার ভেদ করে অতিবেগুনি রশ্মি পৃথিবীতে আসতে পারে না বলে পরিবেশ মারাত্মক দূষণের হাত থেকে রক্ষা পায়। পাহাড় আল্লাহ তাআলার অনন্য সৃষ্টিগুলোর মধ্যে একটি। এটি পরিবেশকে রক্ষা করে আর পরিবেশ মানুষকে সুস্থ রাখে। কেউ পুঁজির অভাবে করতে পারছেন না ব্যবসা, কেউ বা চাকুরির জন্য ঘুরছেন, আবার সকলেই পেতে চান যানজট থেকে মুক্তি। প্রতিদিন হাজারো সমস্যার মুখোমুখি মানুষ, ভোগান্তিও অন্তহীন। এমন প্রেক্ষাপটে ডিজিটাল প্ল্যাটফর্ম ডিমা বানিয়েছেন তরুণ এক উদ্যোক্তা। এই মোবাইল অ্যাপ্লিকেশন দেবে বহুমুখী সেবা এবং নানা সমস্যার সমাধান।